পরিচ্ছেদ 462। সালাতে ইমাম কেঁদে ফেললে। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি পিছনের কাতার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাপা কান্নার আওয়াজ শুনেছি। তিনি তখন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ একমাত্র আল্লাহর নিকটে পেশ করছি, এই আয়াত তিলাওয়াত করছিলেন। হাদিস 681। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় বললেন, আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার স্থলে দাঁড়াবেন তখন কান্নার কারণে সাহাবীগণকে কিছুই শোনাতে পারবেন না, কাজেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবু বকরকে বলো লোকদের নিয়ে সালাত আদায় করে নিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, তুমি তাকে বলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন কান্নার কারণে সাহাবীগণকে কিছুই শোনাতে পারবেন না, কাজেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন তিনি যেন সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ করো, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথী নারীদেরই মতো। আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। এতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অভিমান করে বললেন, তোমার কাছ থেকে আমি কখনো আমার জন্য হিতকর কিছু পাইনি। পরিচ্ছেদ 463। ইকামতের সময় এবং এর পরে কাতার সোজা করা। হাদিস 682। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই কাতার সোজা করে নেবে, তা না হলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে দেবেন। হাদিস 683। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতার সোজা করে নেবে, কেননা আমি আমার পিছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। পরিচ্ছেদ 464। কাতার সোজা করার সময় মুক্তাদিদের প্রতি ইমামের ফিরে দেখা। হাদিস 684। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতের ইকামত হচ্ছে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে তাকালেন এবং বললেন, তোমাদের কাতারগুলো সোজা করে নাও আর মিলে দাঁড়াও, কেননা আমি আমার পিছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। পরিচ্ছেদ 465। প্রথম কাতার। হাদিস 685। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানিতে ডুবে, কলেরায়, প্লেগে এবং ভূমিধসে বা চাপা পড়ে মৃত ব্যক্তিরা শহীদ। যদি লোকেরা জানতো যে প্রথম ওয়াক্তে সালাত আদায়ের কি ফজিলত, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করে আগে ভাগে আসার চেষ্টা করত। আর ঈশা ও ফজরের জামায়াতের কি মর্তবা তা যদি তারা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো। এবং সামনের কাতারের কি ফজিলত তা যদি জানতো, তাহলে এর জন্য তারা কুরআ ব্যবহার করত। পরিচ্ছেদ 466। কাতার সোজা করা সালাতের পূর্ণতার অঙ্গ। হাদিস 686। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুসরণ করার জন্যই ইমাম নির্ধারণ করা হয়, কাজেই তার বিরুদ্ধাচরণ করবে না। তিনি যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে। তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলেন তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। তিনি যখন সিজদা করবেন তখন তোমরাও সিজদা করবে। তিনি যখন বসে সালাত আদায় করেন তখন তোমরাও সবাই বসে সালাত আদায় করবে। আর তোমরা সালাতে
কাতার সোজা করে নেবে, কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। হাদিস 687। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নেবে, কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। পরিচ্ছেদ 467। কাতার সোজা না করার গুনাহ। হাদিস 688। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের তুলনায় আপনি আমাদের সময়ের অপছন্দনীয় কি দেখতে পাচ্ছেন? তিনি বললেন, অন্য কোনো কাজ তেমন অপছন্দনীয় মনে হচ্ছে না, তবে তোমরা সালাতে কাতার ঠিক মতো সোজা করো না। উকবা ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাই বুশাইর ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে মদিনায় এলেন, বাকি অংশ অনুরূপ। পরিচ্ছেদ 468। কাতারে কাদের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মেলানো। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কাউকে দেখেছি পার্শ্ববর্তী ব্যক্তির টাকনুর সাথে টাকনু মিলাতে। হাদিস 689। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, কেননা আমি আমার পিছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। পরিচ্ছেদ 469। কেউ ইমামের বাম পাশে দাঁড়ালে ইমাম তাকে পিছনে ঘুরিয়ে ডান পাশে দাঁড় করালে সালাত আদায় হবে। হাদিস 690। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতে গিয়ে তার বাম পাশে দাঁড়ালাম। তিনি আমার মাথার পিছনের দিক ধরে তার ডান পাশে নিয়ে এলেন, তারপর সালাত আদায় করে শুয়ে পড়লেন। পরে তার কাছে মুয়াজ্জিন এলো, তিনি উঠে সালাত আদায় করলেন, কিন্তু নতুনভাবে ওযু করেননি। পরিচ্ছেদ 470। মহিলা একজন হলেও ভিন্ন কাতারে দাঁড়াবে। হাদিস 691। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমাদের ঘরে আমি ও একটি ইয়াতিম ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করলাম, আর আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন। পরিচ্ছেদ 471। মসজিদ ও ইমামের ডান দিক। হাদিস 692। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি সালাত আদায়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়ালাম। তিনি আমার হাত বা বাহু ধরে তার ডান পাশে দাঁড় করালেন এবং তিনি তার হাতের ইশারায় বললেন, আমার পিছনের দিক দিয়ে। পরিচ্ছেদ 472। ইমাম ও মুক্তাদির মধ্যে দেওয়াল বা সূত্রা থাকলে। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার ও ইমামের মধ্যে নহর থাকলেও ইক্তেদা করতে অসুবিধা নেই। আবু মিজলাস রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি ইমামের তাকবীর শোনা যায় তাহলে ইমাম ও মুক্তাদির মধ্যে রাস্তা বা দেওয়াল থাকলেও ইক্তেদা করা যায়। হাদিস 693। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত তার নিজ কামরায় আদায় করতেন। কামরার দেওয়ালটি ছিল নিচু, ফলে একদিন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক দেখতে পেলেন এবং দেওয়ালের অপর পাশে সাহাবীগণ দাঁড়িয়ে তার সহিত সালাত আদায় করলেন। সকালে তারা এই কথা বলাবলি করছিলেন। দ্বিতীয় রাতে তিনি সালাতে দাঁড়ালেন, সাহাবীগণ দাঁড়িয়ে তার সাথে সালাত আদায় করলেন। 2 বা 3 রাত তারা এরূপ করলেন। এরপরে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলেন আর বের হলেন না।
ভোরে সাহাবীগণ এই বিষয়ে আলোচনা করলেন। তখন তিনি বললেন, আমার আশঙ্কা হচ্ছিল যে রাতের সালাত তোমাদের উপর ফরজ করে দেওয়া হতে পারে। পরিচ্ছেদ 473, রাতের সালাত। হাদিস 694। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চাটাই ছিল। তিনি তা দিনের বেলায় বিছিয়ে রাখতেন এবং রাতের বেলায় তা দিয়ে কামরা বানিয়ে নিতেন। সাহাবীগণ তার পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়ান এবং তার পিছনে সালাত আদায় করেন। হাদিস 695। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একটি ছোট কামরা বানালেন। বুসর ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে হয় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কামরাটি চাটাইয়ের তৈরি ছিল বলে উল্লেখ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েক রাত সালাত আদায় করেন, আর তার সাহাবীগণের মধ্যে কিছু সাহাবীও তার সঙ্গে সালাত আদায় করেন। তিনি যখন তাদের সম্বন্ধে জানতে পারলেন তখন তিনি বসে থাকলেন। পরে তিনি তাদের কাছে এসে বললেন, তোমাদের কার্যকলাপ দেখে আমি বুঝতে পেরেছি, হে লোকেরা, তোমরা তোমাদের ঘরেই সালাত আদায় করো, কেননা ফরজ সালাত ব্যতীত লোকেরা ঘরে যে সালাত আদায় করে তাই উত্তম। আফফান রহমতুল্লাহ আলাই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বলেছেন। পরিচ্ছেদ 474, ফরজ তাকবীর বলা ও সালাত শুরু করা। হাদিস 696। আনাস ইবনু মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়েন, ফলে তার ডান পাজরে আঁচড় লাগে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় কোনো এক সালাত আমাদের নিয়ে তিনি বসে আদায় করেন, আমরাও তার পিছনে বসে সালাত আদায় করি। সালাম ফিরানোর পর তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্যই, তাই তিনি যখন দাঁড়িয়ে সালাত আদায় করেন তখন তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে, আর তিনি যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে, তিনি যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে, তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলেন তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। হাদিস 697। আনাস ইবনু মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হন, তাই তিনি আমাদের নিয়ে বসে সালাত আদায় করেন, আমরাও তার সঙ্গে বসে সালাত আদায় করি। তারপর তিনি ফিরে বললেন, ইমাম অনুসরণের জন্যই, বা তিনি বলেছিলেন ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য, তাই যখন তিনি তাকবীর বলেন তখন তোমরাও তাকবীর বলবে, যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে, যখন তিনি ওঠেন তখন তোমরাও উঠবে, তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলেন তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, এবং তিনি যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে। হাদিস 698। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য, তাই যখন তিনি তাকবীর বলেন তখন তোমরাও তাকবীর বলবে, যখন তিনি রুকু করেন তখন তোমরাও রুকু করবে, যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলেন তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, আর তিনি যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে, যখন তিনি বসে সালাত আদায় করেন তখন তোমরাও বসে সালাত আদায় করবে। পরিচ্ছেদ 475। সালাত শুরু করার সময় প্রথম তাকবীরের সাথে সাথে উভয় হাত উঠানো। হাদিস 699। সালিম ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন, আর রুকুতে যাওয়ার জন্য
তাকবীর বলতেন, এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও অনুরূপভাবে দুহাত উঠাতেন এবং সামি আল্লাহু লিমান হামিদা ও রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন, কিন্তু সেজদার সময় এই রূপ করতেন না। পরিচ্ছেদ 476। তাকবীরে তাহরিমা, রুকুতে যাওয়া এবং রুকু থেকে ওঠার সময় উভয় হাত উঠানো। হাদিস 700। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন তখনও এরূপ করতেন। আবার যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও এরূপ করতেন এবং সামি আল্লাহু লিমান হামিদাহ বলতেন, তবে সেজদার সময় এরূপ করতেন না। হাদিস 701। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, তিনি যখন সালাত আদায় করতেন তখন তাকবীর বলতেন এবং তার দুহাত উঠাতেন, আর যখন রুকু করার ইচ্ছা করতেন তখনও তার উভয় হাত উঠাতেন। আবার যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও তার উভয় হাত উঠাতেন, এবং তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ করেছেন। পরিচ্ছেদ 477। উভয় হাত কতটুকু উঠাবে? আবু হুমায়দ রাহমাতুল্লাহ আলাইহি তার সাথীদের বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর হাত উঠাতেন। হাদিস 702। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি। তিনি যখন তাকবীর বলতেন তখন তার উভয় হাত উঠাতেন এবং কাঁধ বরাবর করতেন, আর যখন রুকুর তাকবীর বলতেন তখনও এইরূপ করতেন। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলতেন তখনও এইরূপ করতেন এবং রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন, কিন্তু সেজদায় যেতে এইরূপ করতেন না, আর সেজদা থেকে মাথা উঠাবার সময়ও এইরূপ করতেন না। পরিচ্ছেদ 478। 2 রাকাত আদায় করে দাঁড়াবার সময় 2 হাত উঠানো। হাদিস 703। নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং 2 হাত উঠাতেন, আর যখন রুকু করতেন তখনও 2 হাত উঠাতেন। এরপর যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলতেন তখনও 2 হাত উঠাতেন, এবং 2 রাকাত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও 2 হাত উঠাতেন। এই সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন। এই হাদিসটি হাম্মাদ ইবনে সালামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ইবনে তাহমান, আইয়ুব ও মুসা ইবনে উকবা রহমতুল্লাহ আলাইহি থেকে এই হাদিসটি সংক্ষেপে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 479। সালাতে ডান হাত বাম হাতের উপর রাখা। হাদিস 704। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকদের নির্দেশ দেওয়া হতো যে সালাতে প্রত্যেক ডান হাত বাম হাতের কবজির উপর রাখবে। আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেন বলেই জানি। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করা হতো, তবে তিনি এইরূপ বলেননি যে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেন। পরিচ্ছেদ 480। সালাতে খুশু, বিনয়, নম্রতা, একাগ্রতা, নিষ্ঠা ও তন্ময়তা। হাদিস 705। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি মনে করো যে আমার কিবলা শুধুমাত্র এদিকে? আল্লাহর শপথ, তোমাদের রুকু, তোমাদের খুশু কোনো কিছুই আমার কাছে গোপন থাকে না, আর নিঃসন্দেহে আমি তোমাদের দেখি আমার পিছন দিক থেকেও। হাদিস 706।
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রুকু ও সিজদাগুলো যথাযথভাবে আদায় করবে। আল্লাহর শপথ, আমি আমার পিছনে থেকে, বা রাবী বলেন, আমার পিঠের পিছনে থেকে তোমাদের দেখতে পাই যখন তোমরা রুকু ও সিজদা করো। পরিচ্ছেদ 481, তাকবীরে তাহরিমার পরে কি পড়বে? হাদিস 707। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। হাদিস 708। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা ও কিরাতের মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, তাকবীর ও কিরাতের মধ্যে চুপ থাকার সময় আপনি কি পাঠ করে থাকেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময় আমি বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। ইয়া আল্লাহ, আপনি মাশরিক ও মাগরিবের মধ্যে যেরূপ দূরত্ব সৃষ্টি করেছেন, আমার ও আমার ত্রুটি বিচ্যুতির মধ্যে ঠিক তদ্রূপ দূরত্ব সৃষ্টি করে দিন। ইয়া আল্লাহ, শুভ্র বস্ত্রকে যেরূপ নির্মল করা হয়, আমাকেও সেরূপ পাক সাফ করুন। আমার অপরাধসমূহ পানি, বরফ ও হিমশিলা দ্বারা বিধৌত করে দিন। পরিচ্ছেদ 482, শিরোনামবিহীন। হাদিস 709। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের সালাত আদায় করলেন। তিনি সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ থাকলেন, তারপর দাঁড়ালেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর আবার রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন, এরপর উঠলেন, পরে সিজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ সিজদায় রইলেন, আবার সিজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ সিজদায় থাকলেন, এরপর আবার দাঁড়ালেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, আবার রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন, এরপর রুকু থেকে উঠে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন এবং আবার রুকুতে গেলেন এবং দীর্ঘক্ষণ থাকলেন, এরপর রুকু থেকে উঠে সিজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ সিজদায় থাকলেন, তারপর উঠে সিজদায় গেলেন এবং দীর্ঘক্ষণ সিজদায় থাকলেন, এরপর সালাত শেষ করে ফিরে দাঁড়িয়ে বললেন, জান্নাত আমার খুবই নিকটে এসে গিয়েছিল, এমনকি আমি যদি চেষ্টা করতাম তাহলে জান্নাতের এক গুচ্ছ আঙ্গুর তোমাদের এনে দিতে পারতাম, আর জাহান্নামও আমার একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল। এমনকি আমি বলে উঠলাম, ইয়া রব, আমিও কি তাদের সাথে? আমি একজন স্ত্রীলোককে দেখতে পেলাম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, একটি বিড়াল তাকে খামচাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই স্ত্রীলোকটির এমন অবস্থা কেন? ফেরেশতাগণ জবাব দিলেন, সে একটি বিড়ালকে আটকে রেখেছিল, ফলে বিড়ালটি অনাহারে মারা যায়। উক্ত স্ত্রীলোকটি তাকে খেতেও দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে আহার করতে পারে। নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে হয় ইবনে আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন, যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে। পরিচ্ছেদ 483, সালাতে ইমামের দিকে তাকানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে কুসুফ বর্ণনা প্রসঙ্গে বলেছেন, তোমরা যখন আমাকে পিছিয়ে আসতে দেখেছিলে, তখন আমি জাহান্নাম দেখেছিলাম, তার এক অংশ অপর অংশকে বিচূর্ণ করছে। হাদিস 710। আবু মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জোহর ও আসরের সালাতে কিরাত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা জিজ্ঞাসা করলাম, আপনারা কি করে বুঝতে পারতেন? তিনি বললেন, তার দাড়ির নড়াচড়া দেখে। হাদিস 711। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর তিনি মিথ্যাবাদী ছিলেন না। তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতেন, তখন রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দেখতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন। হাদিস 712। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল। তখন তিনি এই জন্য সালাত আদায় করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতে দাঁড়ানো অবস্থায় আপনাকে দেখলাম যেন কিছু একটা ধরতে যাচ্ছিলেন, কিন্তু পরে দেখলাম আবার পিছিয়ে এলেন। তিনি বললেন, আমাকে জান্নাত দেখানো হয় এবং তারই একটি আঙ্গুরের ছড়া নিতে যাচ্ছিলাম। আমি যদি তা নিয়ে আসতাম, তাহলে দুনিয়ার স্থায়িত্বকাল পর্যন্ত তোমরা তা থেকে খেতে পারতে। হাদিস 713। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তারপর তিনি মিম্বরে আরোহণ করলেন এবং মসজিদের কিবলার দিকে ইশারা করে বললেন, এইমাত্র আমি যখন তোমাদের নিয়ে সালাত আদায় করছিলাম, তখন এই দেয়ালের সামনের দিকে আমি জান্নাত ও জাহান্নামের প্রতিচ্ছবি দেখতে পেলাম। আজকের মতো এত মঙ্গল ও অমঙ্গল আমি আর দেখিনি। এই কথা তিনি 3 বার বললেন। পরিচ্ছেদ 484। সালাতে আসমানের দিকে চোখ তুলে তাকানো। হাদিস 714। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের কি হলো যে তারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায়? এই ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন। এমনকি তিনি বললেন যেন তারা অবশ্যই এ থেকে বিরত থাকে, অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে। পরিচ্ছেদ 485। সালাতে এদিক ওদিক তাকানো। হাদিস 715। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে এদিক ওদিক তাকানোর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত থেকে অংশ বিশেষ কেড়ে নেয়।